আমি প্যাভেল, আপনারা দেখছেন রোলিং লাইভ। সো লাইক এভরি উইক এই সপ্তাহ কিন্তু আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মাটন খিচড়ি। আজকের রেসিপিটা কিন্তু খুবই ইজি, সো আপনারা বাড়িতে কিন্তু খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইবিং টু আওয়ার চ্যানেল ইজ ফ্রি, সো প্লিজ গো অ্যাহেড অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ অন রোলিং। মাটন খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি 125 গ্রামস গোবিন্দভোগ চাল আর আছে 75 গ্রামস মুসুরির ডাল। এখানে নিয়েছি 15 গ্রামস আদা, যেটা আমি গ্রেট করে নিয়েছি, 25 গ্রামস রসুন, যেটা আমি ক্রাশ করে রেখেছি, আর এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আছে, যেটা সাইডে কাট করে রাখা রয়েছে। এটা রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো আলু, যেটা আমি পিল করে মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে মাটন, আমি এখানে 200 গ্রাম মাটন ইউজ করছি। আমি এটা ছোট কিউব করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আমি ইউজ করছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতো গোটা সাদা জিরে। গুঁড়ো মশলার মধ্যে আমি ইউজ করছি এখানে 1 টিস্পুনের একটু কম জিরে গুঁড়ো আছে, 2 টিস্পুন নিয়েছি এখানে রেড চিলি পাউডার, 1.5 টিস্পুন মতো টারমারিক পাউডার আছে, নুন আছে স্বাদ মতো, আর 1 পিঞ্চ মতো আমি এখানে সুগার নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার এতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপরে অ্যাড করছি সাদা জিরে, আর এবার দিচ্ছি তেজপাতা। 2-4 সেকেন্ড নাড়াচাড়া করেই আমি এতে রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাও 5-10 সেকেন্ড নাড়াচাড়া করে আমি এর মধ্যে স্লাইস করে রাখা অনিয়নটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো সল্ট। এবার পেঁয়াজটা একটু গোল্ডেন ফ্রাই হওয়া অবধি আমরা ওয়েট করব। তো দেখুন পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা মাটনটা। অ্যান্ড তারই সাথে অ্যাড করছি কেটে রাখা আলুটা। মাটনের আলুটা দিয়ে আবার কিছুক্ষণ আমরা ফ্রাই করে নেব। দু মিনিট ধরে অল্প ফ্লেমে রেখে আমি মাটনটাকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এতে চাল আর ডাল, যেটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা দিয়েও আমরা এভাবেই 2 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। তো 2 মিনিট ধরে অল্প ফ্লেমে আমি এটাকে ফ্রাই করছিলাম। এবার আমি এতে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, তারই সাথে অ্যাড করছি আদা আর কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো জল। এখানে আমি মোট 700 ml মতো জল অ্যাড করেছি।
এবার আমি জলটা ফুটে যাওয়া অবধি ওয়েট করব। তো জলটা ফুটে এসছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে একদম লো ফ্লেমে রেখে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। দেখুন এবার প্রেসার কুকারে ঢেলে নিয়েছি আমি। এবার আমি এটাকে লিড বন্ধ করে লো ফ্লেমে রেখে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তো 4টে সিটি দিয়ে নিয়েছি আমি। এবার দেখে নেব খিচুড়িটা আমাদের রেডি হয়েছে কিনা। দেখুন খিচুড়িটা আমাদের একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার আমি জাস্ট এতে হাফ টিস্পুন মতো গরম মশলা অ্যাড করব। তো হাফ টিস্পুন মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এটা সার্ভ করে নেব। লাস্ট যেটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে ঘি। তো গরম গরম খিচুড়ি একদম রেডি হয়ে